নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। এখন প্রচণ্ড গরম, আর এই গরমে ছোট থেকে বড় সবার কিন্তু এই আইসক্রিম প্রিয়। তাই বাজার থেকে না কিনে আপনারা ঘরে খুব সুন্দর একটা আইসক্রিম তৈরি করতে পারবেন। আর দেখুন, আমি 2 কালার মিক্স করে আইসক্রিম তৈরি করেছি, যা বাচ্চাদের তো ভীষণ ভীষণ পছন্দের হবে। তো চলুন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ মতন গরুর দুধ নিয়ে নিয়েছি। আর দেখুন, এই 2 হাতা দুধ আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম। তারপর মিষ্টির জন্য আমি এখানে 1 কাপের থেকে একটু কম দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর দেখুন, 2 হাতার মধ্যে 1 হাতা যে দুধটা তুলে রেখেছিলাম, সেই বাটিটার মধ্যে 2 চামচ মতন আমি পাউডার দুধ মিক্স করেছি, আর সেটা এর মধ্যে দিলাম। তারপর আবার ভালো করে ফুটতে দেবো। তারপর ফুটতে ফুটতে একটু যখন ঘন হয়ে আসবে, তখন দেখুন আরও 1 হাতা যে দুধটা আমি তুলে রেখেছিলাম একটা বাটির মধ্যে, তো সেই বাটিটার মধ্যে আমি 2 চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার দিলাম। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে পরে অ্যারারুটও দিতে পারেন, আবার কাস্টার্ড পাউডারও অ্যাড করতে পারেন। তো এইভাবে গুলে নেওয়ার পর দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, আর এই সময়তে আমি এই কর্নফ্লাওয়ার মিক্সড দুধটা এর মধ্যে ঢেলে দেব। তারপর মাঝারি আঁচে ভালো করে নাড়তে থাকবো, নাড়া কিন্তু বন্ধ করলে হবে না। তারপর আস্তে আস্তে দুধটা বেশ ঘন হয়ে যাবে, তখন সেই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে দেবেন। তবে তার আগে ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর না নাড়াচাড়া করলে তলায় ধরে যাবে। তারপর দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, বেশ ভালো মতন ঘন হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করতে দেবো। তারপরে আমরা দেখব ঠিক মতন ঠান্ডা হয়েছে কিনা। তো দেখুন ঠিক মতন ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। তো দেখুন হাতার সাহায্যে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ফেটিয়ে নেওয়ার পর একটা বাটার পেপার এর মধ্যে এইভাবে দিয়ে দেব। আপনাদের বাটার পেপার যদি না থাকে, তাহলে যে ক্যারিগুলো হয় সেইগুলো এর মধ্যে দিতে পারেন। তো এইভাবে দিয়ে ওপরে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে 2 থেকে 3 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। খুব বেশি জমালে হবে না, হালকা থকথকে ভাব থাকবে, সেই অবস্থায় বের করে আনতে হবে। তো দেখুন এবার বের করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি যে কেমন হবে। দেখুন ঠিক এরকম টাইপের হবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। একবারে ফেটালে হবে না, থেমে থেমে ফেটিয়ে নিতে হবে। আর দেখুন একটু টেস্টের জন্য এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপর ফেটিয়ে নেব। তো দেখুন আমার ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি 2টো গ্লাসের মধ্যে ভাগ করে নেব। একটা গ্লাসে সাদাই থাকবে, আর একটা গ্লাস পিঙ্ক কালার দেব, ফুড কালার। বেশি দেব না, 2 ফোঁটা মতন দেব। আর কালার তো সব বাচ্চাদের খুব প্রিয়, তাই একদম আইসক্রিমটা পুরো সাদা করলাম না, হালকা সাদা আর হালকা গোলাপি এরকম করলাম। তাহলে বাচ্চাদের খুব পছন্দ হবে এই আইসক্রিমটা। আর খেতে তো দারুণ বটেই। এভাবে আপনারাও করে দেখবেন আপনাদের বাচ্চাদের বড়দের সবার এই আইসক্রিমটা খুব ভালো লাগবে। তো এইভাবে ঢেলে নিলাম। তারপর ঢেলে নেওয়ার পর একটা পলিথিন এইভাবে সেট করে দেব, আর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে পুরো রাতও রেখে দিতে পারেন। তো পরের দিন খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো দেখুন বেশ ভালো মতন জমে গেছে, কিন্তু এতটাই গরম যে বের করার সাথে সাথেই গলতে শুরু করছে। তো আপনারা এইভাবে ঘরে তৈরি করবেন, খুব সহজ পদ্ধতিতে আইসক্রিম তৈরি হয়ে যাবে, আর সবার ভালো লাগবে। আপনাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো দেখুন এরকম হয়েছে, কিন্তু বের করার সাথে সাথে গলতে শুরু করেছে। দেখুন এত গরম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।